চাঁদপুর শরীয়তপুরের মধ্যে হচ্ছে দেশের দীর্ঘতম সেতু। চাঁদপুর শরীয়তপুরের বুকে দেশের দীর্ঘতম কেবল স্টেড সেতু নির্মাণের ঘোষণা। প্রায় 16,000 কোটি টাকার এই বিশাল প্রকল্পকে সরকার জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির কারণ বললেও প্রশ্ন হলো, এই মেগা উন্নয়নের আড়ালে আসল উদ্দেশ্য কি? বিদেশি ঋণের এই বোঝা কি দীর্ঘমেয়াদে জনগণের স্বার্থের পরিপন্থী হবে না? 8 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই সেতুটি 2033 সালের মধ্যে শেষ করার লক্ষ্য সরকারের। তবে এর অর্থায়নে আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়া EDCF ও জাপান 7 প্ল্যাটফর্ম। এই সেতু 4টি বিভাগের 32 জেলার সংযোগ ঘটিয়ে 5 কোটির বেশি মানুষকে উপকৃত করবে, কমবে পরিবহন আয়। সেতু বিভাগ একে পরিবেশ বান্ধব বললেও বিদেশি পরামর্শে কম জমি অধিগ্রহণের বিষয়টিও ইঙ্গিতপূর্ণ। সরকার বলছে সেতুটি বাণিজ্য ও শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে, কিন্তু পশ্চিমা ও প্রাচ্যের বৃহৎ শক্তিগুলোর অর্থায়নে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি হলে এর আসল সুবিধাভোগী কারা হবে? দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনার অজুহাতে কি আন্তর্জাতিক বহুজাতিক সংস্থাগুলোর একচেটিয়া প্রভাব বাড়ানো হচ্ছে? দেশের অর্থনীতিতে 0.76% প্রবৃদ্ধি যোগ করার এই হিসাব কি বিদেশি ঋণ দ্বারা গোষ্ঠীগুলোর স্বার্থকে আগে দেখছে? এটাই এখন বড় প্রশ্ন।